রমজানের এই শেষ দশকের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর একটি হলো শেষ দশকের একটি বিশেষ আমল, সেটা হলো ইতিকাফ করা। আরেকটি বৈশিষ্ট্য হলো শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শবে কদর রেখেছেন। শেষ দশকে বেজোড় রাত্রি হয় 5টি। 21 রাত্র, যেটা আজকেই দিবাগত রাত্র যেটা হবে সেটা হলো 21 তারিখ রাত্র। এই রাত্রে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 1 বছর শবে কদর রমজানের 21 তারিখে হয়েছিল। এরপরে 23 তারিখের রাত্র, 25 তারিখের রাত্র, 27 তারিখের রাত্র, 29 তারিখের রাত্র। এই শবে কদর অন্বেষণ করার জন্যই মূলত ইতিকাফের বিধান দেওয়া হয়েছে, যাতে যারা এই ইতিকাফ পালন করবে তারা যাতে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে। তো এই মাসের একটা বিশেষ আমল হলো ইতিকাফ। কোরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের আমলের কথা বর্ণনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে না যখন তোমরা মসজিদে অবস্থান করো ইতিকাফের নিয়তে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের আমলের কথা বলেছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিমা ওয়া আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে বলেছেন, ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআইস সুজুদ ওয়া তাহির বাইতিয়া। তোমরা দুইজনে আমার ঘরকে পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। লিল কাইমিন, যারা আমার ঘরে বাইতুল্লাহে ইতিকাফ করবে, নামাজ পড়বে, অবস্থান করবে তাদের জন্য। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের কথা বলেছেন। মানুষের যেরকম একটা স্বভাবজাত বিষয় যে মানুষ যাকে ভালোবাসে তার বাড়িতে গিয়ে সে অবস্থান করতে চায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের মনের এই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য, যে যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে তার ঘরে হাজিরা দিতে চায়, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের বিধান রেখেছেন। কি বলেন, আমাদের দেশের বিভিন্ন প্রেমিক প্রেমিকাদের ব্যাপারে মাঝে মধ্যে পত্রিকায় আসে যে প্রেমিক প্রেমিকার বাড়িতে গিয়ে অবস্থান করে তাকে বিবাহ করার জন্য, বা প্রেমিকা প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান করে তাকে বিবাহ করার জন্য। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আশিক বান্দা যারা, তারাও এই শেষ দশকে আল্লাহ তাআলার ঘরে এসে অবস্থান করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, তার সন্তুষ্টি লাভ করার জন্য। হযরত খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, इधर टुकड़े था मंखर उधर पर गरीबा था मगर मानंद गुलमैन फटे हाथों में बंधा था किसी की याद में बैठे जो सबसे बेगर्द होकर तू अपना बुरिया भी फिर हमें रब्ते सुलाइमान था। हज़रत खाजा আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অন্বেষণের জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য, শবে কদর পাওয়ার জন্য কেউ আল্লাহ তাআলার ঘরে এসে অবস্থান করে, দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো মতলব না থাকে, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর ঘরে এসে অবস্থান করে, তো আপনা বুরিয়া ভি ফির হমেं रब्ते सुलाइमान था। তখন যে অবস্থায় বান্দা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে, সমস্ত মোহ ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হয়, তো ওই মুহূর্তে বান্দা মসজিদের চাটাইতে বসে থাকে, কিন্তু এই বসাটা আল্লাহ তাআলার নিকট মর্যাদার দিক থেকে সুলাইমান আলাইহিস সালামের তখতের উপরে বসার চেয়ে আরো বেশি দাম। হযরত খাজা আজিজুল হাসান মজদুব রাহমাতুল্লাহ আলাইহি অন্যত্র বলেন, नहीं करते हैं वादा वो दीद का हस्द से दिले बेताबों की जिद है अभी होती यही। अल्लाह पाक सुब्हानहू व तआला के दुनियाते
এই চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। কি বলেন? সম্ভব সম্ভব নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লা তুদরিকুহুল আবসার। দুনিয়ার এই চর্মচক্ষু দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, অবলোকন করা যাবে না। দুনিয়ার এই চোখ সীমিত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসীম। তো আমাদের এই সীমিত চোখ দ্বারা অসীম বস্তু দেখা কি নয়? সম্ভব নয়। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আপনি আমার সামনে একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, লাম তারা, তুমি আমাকে দেখতে পারবে না, তোমার পক্ষে এটা সম্ভব হবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে ওই যে সামনে তুর পাহাড়টা আছে সেই পাহাড়ের দিকে তুমি লক্ষ্য করো। ফাইন ইস্তাকাল্লা মাকানাহু ফাসাউফা তারা, যদি পাহাড়, আমি আমার একটু তাজাল্লির ছটা পাহাড়ের উপরে দিব, যদি পাহাড় আপন জায়গায় টিকতে পারে, অবস্থান করতে পারে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন তার তাজাল্লির ছটা পাহাড়ের উপরে দিলেন, জাআলাহু দাক্কাম ওয়া খাররা মূসা সাইকা, সাথে সাথে ওই পাহাড়টা রেজা রেজা হয়ে গেল, বিন্দু বিন্দুতে পরিণত হয়ে গেল এবং মূসা আলাইহিস সালাম ধ্বংস হয়ে পড়ে গেল। আল্লাহ তাআলার সত্যিকারের আশিক যারা, এটা তো তাদের মনে বুঝে না, তারা আল্লাহ তাআলাকে দেখতে চান। আল্লাহ তাআলাকে দেখতে হলে দুনিয়াতে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে দেখতে হবে, সরাসরি তাকে দেখা যাবে। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলবে দরদ আলামে সব দর নজরে রুশিয়া হর ওয়াকে দফতরি মারিফতে। দুনিয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, যত এই আসমান সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, গাছ গাছালি, পাক পাখালি, তরুলতা সৃষ্টি করেছেন, এগুলোর প্রত্যেকটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এক একটা কুদরত। এগুলোর মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে হবে, সরাসরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে। হযরত খাজা আজিজুল হাসান নজরুল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জাহাঁ মে আরসো है उसका जलवा कहां नहीं किधर। এই পৃথিবীতে যেদিকে তাকাই সেদিকেই মাওলানার কুদরতের অপূর্ব নিদর্শন রয়ে গেছে। কি বলেন, আছে কিনা? জাহাঁ মে আরসো है उसका जलवा कहां नहीं किधर, কোথায় নাই, কোন দিকে নাই, সব জায়গায় আছে। আমি আর আপনি নিজের দিকে যদি তাকাই তাহলে এখানেও আল্লাহ তাআলার হাজারো কুদরতের নিদর্শন দেখতে পাবো। কি বলে, ঠিক না? বলকি আনফুসিকুম আফালা তুবসিরুন, একটু নিজের দিকে তাকাও না, তুমি কি ছিলা, এখন কোন অবস্থায় আছো, এবং তোমার শেষ পরিণতি কি হবে, শেষ পরিণতির দিকেও একটু চিন্তা করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রেমিক বান্দাদের জন্য, তার প্রেমিক বান্দাদের সান্ত্বনার জন্য এই ব্যবস্থা রেখেছেন যে তোমরা তোমাদের প্রেমের জ্বালা নিবারণ করার জন্য এসে আমার ঘরে এসে অবস্থান। এই অবস্থানটা এই জন্য যে, যেরকম আমরা আমাদের দেশে কোনো ফকির যদি কোনো বড় লোকের বাড়ির সামনে গিয়ে অবস্থান করে এবং তাকে বলে যে আপনি আমার এই প্রয়োজনটা পূরণ করে দেন, না হলে আমি কিন্তু আপনার বাড়ির এই গেট, এই দরজা ছাড়ব না, তাহলে ওই ব্যক্তি ওই ফকিরকে যেভাবেই হোক তার সাহায্যে কুলাইলে, যতটুকু কুলায় ততটুকু দ্বারা তাকে বুঝ দিয়ে বিদায় করার চেষ্টা করবে। এটা সে মেনে নিবে না যে ওই ফকির তার দরজায় সবসময় পড়ে থাকবে। কি বলে, এটা কি মেনে নিবে? সে যেভাবেই হোক তার সাথে, তার কাঙ্ক্ষিত বস্তু দিয়ে হোক, অন্য কোনো ভাবে তার সাথে সমঝোতা করে হোক তাকে বিদায় করবে। তো আল্লাহ তাআলার ঘরে রমজানের শেষ দশকে অবস্থান করাটাও তদ্রুপ। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে অবস্থান করে আল্লাহ তাআলাকে জানাইতে চায় যে उधर से दर न खोलेंगे, इधर से दर न छोड़ेंगे, हुकूमत अपना अपना उधर तेरा इधर में। আল্লাহ, আমি কিন্তু আপনার দরবারে এসে অবস্থান নিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, আপনি আমার প্রতি সন্তুষ্ট না হবেন এবং
আমাকে সবে কদরের ফজিলত দান না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দরজা ছাড়বো না। তো এই ধরনের ব্যক্তি, আল্লাহ তাআলা তো মানুষের ভিতরের তলব দেখেন, যে কার ভিতরে আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চাহিদা কতটুকু, এটা আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলার রহমত তখন ওই বান্দাকে ঢেকে নেয়, বেষ্টন করে নেয়। পিপাসিত মানুষ যেরকম পানি তালাশ করে, কি বলেন, পিপাসিত মানুষ পানি তালাশ করে কিনা? তালাশ করে। কিন্তু পানিও অনেক সময় পিপাসিত মানুষকে তালাশ করে, যারা পানিকে চায় তাদেরকে তালাশ করে। এজন্য পৃথিবীর ওই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি বেশি হয় যেখানে গাছগাছালি পাক পাখালি বেশি থাকে, আর যেখানে মরুভূমি সেখানে বৃষ্টি কি হয়? কম হয়, অনেক কম হয়। আরব দেশগুলোতে বছরের একবার দুইবার বৃষ্টি হয়, মরুভূমির দেশ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তৃষ্ণে का घर आब जुयद दर जहां आब हम जुयद व आलम তৃষ্ণে का। পিপাসিত ব্যক্তিরা যেরকম পানি অন্বেষণ করে বেড়ায়, পানিও বৃষ্টিও কিন্তু এই পিপাসিত মানুষ, পিপাসিত গাছপালা এগুলোকে তালাশ করে বেড়ায় এবং ওই সমস্ত জায়গায় বৃষ্টি বর্ষিত হয়। তদ্রুপ বান্দা যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার ঘরের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলার রহমত তাকে পুরো তুলে নেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من تقرب إلي شبرا تقربت إليه ذراعا। কেউ যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। ومن تقرب إلي ذراعا, কেউ যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, تقربت إليه باعا, আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। ومن أتاني يمشي أتيته هرولة, আর কেউ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াই যাইতে থাকি। আতাইতুহু হারওয়ালাতান। তো এই ইতিকাফ এর আমল অত্যন্ত ফজিলতপূর্ণ আমল, বিশেষ করে রমজানের শেষ দশক অত্যন্ত ফজিলতের। হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের সহিহ হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر الأخير من رمضان أحيا ليله وأيقظ أهله وجد وشد الميزر। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে পুরো রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতেন। আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা, পরিবার পরিজনকেও জাগ্রত করে দিতেন ইবাদত বন্দেগী করার জন্য। ওয়া জাদ্দা, এবং ইবাদত বন্দেগীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে পরিশ্রম করতেন। ওয়া সাদ্দাল মিজান, কোমর বেঁধে নিতেন। ইসলামী শরীয়তের দৃষ্টিতে প্রত্যেক আমলের শেষ অংশ দ্বারা এই আমলটা ধর্তব্য হয়। হাদিসের মধ্যে আছে, আল ইবরাতু বিল খাওয়াতিম, প্রত্যেকটা আমলের ধর্তব্য হয় তার শেষ হিসাবে। শেষ ভালো যার, শরীয়তের সব ভালো তা। এই জন্য একটা মানুষ যদি সারা জীবনও আল্লাহ তাআলার নাফরমানি করে আর মৃত্যুর আগে কালিমা বলে মুসলমান হয়ে যায়, তাহলে ওই লোকটা মারা যাওয়ার সাথে সাথে কোথায় যাবে? সোজা জান্নাতে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল উম্মতের মধ্যে লিখেছেন যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার স্বপ্নে দেখলেন যে তার এক প্রতিবেশী হিন্দু জান্নাতের মধ্যে। প্রতিবেশী হিন্দু কোথায়? জান্নাতের মধ্যে। তিনি স্বপ্নে ওই হিন্দুকে জিজ্ঞাসা করলেন যে, লালাজি, তুমি জান্নাতে কিভাবে পৌঁছে গেলা? তখন ওই হিন্দু মাওলানা কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, হযরত, আমি তো মৃত্যুর পূর্বে আপনাদের কালিমা যেটা, মুসলমানদের কালিমা যেটা, সেটা আমি পড়ছি, তো আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে গেছেন, আমাকে জান্নাত দান করছে। তো সারা জীবন কাফের ছিল, হিন্দু ছিল, মূর্তি পূজা করছে, কিন্তু মৃত্যুর পূর্বে ঈমান নিয়ে আসছে। এই লোকটা কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনে সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
সে মারা যাওয়ার সাথে সাথে সোজা জান্নাতে পৌঁছে যাবে। তো এই রমজানের মধ্যেও আমরা সারা মাস যে আমল করেছি, এই আমলগুলো হিসাব হবে রমজানের শেষ দশক দিয়ে। শেষ দশকে আমরা যদি ইবাদত বন্দেগীতে ভালোভাবে কাটাইতে পারি, তাহলে আগের 2 দশকে যে ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দিন এবং রাতের আমলের ক্ষেত্রে কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। একটা হাদিসের মধ্যে আছে, আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ নামক কিতাবের মধ্যে ওই হাদিসটা বর্ণনা করেছেন যে কেউ যদি সকালে এবং সন্ধ্যায় কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ পড়ে, তাহলে সারা দিন জিকির করার, সারা দিন ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্য রমজানের শেষ দশক হলো বিশেষভাবে ইবাদতের দশক। এই জন্যই যাতে এই সময়টা পুরোপুরি ইবাদতের মধ্যে কাটানো যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন, আজওয়াজে মুতাহহারাতগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করতেন। এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, পুরুষদের জন্য, মহিলাদের জন্য। মহিলারা তাদের ঘরের মধ্যে নামাজের জন্য একটা স্থান নির্ধারণ করে ওই জায়গায় ইতিকাফে বসবে, তাহলে ওইখানেও ইতিকাফে বসে তারা ইতিকাফের সওয়াব লাভ করতে পারবে। তো হাদিসের মধ্যে আছে আমরাতাকিবু ইয়াতাকিবু যুনুব, ইতিকাফকারী যতক্ষণ পর্যন্ত ইতিকাফে থাকে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয়। অপর হাদিসের মধ্যে আছে কেউ যদি একদিন ইতিকাফ করে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে এক খন্দকের দূরত্ব তৈরি করে দেন। এক খন্দকের দূরত্ব আসমান জমিনের চেয়েও আরো বেশি। এই জন্য এই শেষ দশক সময়, শেষ দশকের মধ্যে বেজর রাত্রিগুলো, অর্থাৎ 5টা রাত্র হবে, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এখানেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থার দুর্বলতার কথা বিবেচনা রেখেছেন। যদি লাগাতার 10 দিন 10 রাত্রে যদি আমরা জাগ্রত থাকতে যাই, তাহলে আমাদের স্বাস্থ্য কুলাবে না, মানবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক রাত ইবাদত করে আরেক রাত আরাম করার সুযোগ দিয়েছেন, যাতে আমাদের জন্য বেশি কষ্টকর না হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে দ্বীনের যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এটা কোনোটাই অনেক বেশি কষ্টকর এরকম নয়। আর যদি আল্লাহ তাআলার প্রতি মহব্বত, ভালোবাসা থাকে, তাহলে কোনো কষ্ট নেই, বরং এখানে যত কষ্ট হয় এগুলো তার কাছে আরো আরাম লাগে, মহব্বত লাগে, ভালো লাগে। আল্লাহ তাআলার প্রতি যার মহব্বত যত বেশি হয়, শরীয়তের যে কোনো হুকুম, নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সকল ইবাদত তার কাছে অনেক মজাদার লাগে, অনেক সুস্বাদু মনে হয়, অনেক আরামদায়ক মনে হয়। তো এই জন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। তো শবে কদর এটা অনেক ফজিলতের রাত্র। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাতের 2টা ফজিলত বর্ণনা করেছেন। একটা ফজিলত হলো এই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। তো কোরআনে কারীম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবকে অবতীর্ণ করার জন্য আল্লাহ তাআলা যেই রাতকে নির্বাচন করেছেন সেটা হলো সর্বশ্রেষ্ঠ রজনী। তো এই রজনী সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য এই এক ফজিলতই যথেষ্ট যে এই রাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতরণ করার জন্য নির্বাচন করেছেন। দ্বিতীয়ত, এই রাতের আরেকটা বড় ফজিলতের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, সেটা হলো সূরাতুল কদর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো কদরের রাতে কি? কদরের রাতের মাহাত্ম্য কি, এটার ফজিলত কত বড়, এটা কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর, কদরের রাত, এটা তো 1000 মাসের চেয়েও আরো অনেক বেশি উত্তম। অর্থাৎ এই এক রাত্র ইবাদত করা 1000 মাসের বেশি ইবাদত করার চেয়ে উত্তম। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। আমাদের হায়াত তো 83 বছর হয় না, কি বলেন হয়? গড় হায়াত আমাদের দেশের মানুষের গড় আয়ু 83 বছর। তো একটা রাত্র যদি আমরা কষ্ট করে ইবাদত করতে পারি, তাহলে পুরো জীবনটা কি ইবাদত করার মধ্যে করার দ্বারা যে সব অর্জিত হবে,
এক রাতের ইবাদত দ্বারা সেই সওয়াব আমরা লাভ করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্ববর্তী উম্মতদের হায়াত দেখছেন যে তারা কেউ 1000 বছর হায়াত পাইছে, তো 1000 বছর তারা ইবাদতের মধ্যে কাটাইছে। এরকম অনেক মানুষ আছে, অনেক নবী আছেন, অনেক ওলি আছেন যারা পুরো 1000, 1500, 2000 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে চিন্তিত হলেন যে হায়, আমার উম্মতের হায়াত তো এত বেশি না, তাহলে আমার উম্মত তো ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে পূর্ববর্তী উম্মতদের থেকে যারা বেশি হায়াত পাইতো তাদের থেকে পিছনে থেকে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার জন্য এই শবে কদরের সূরা নাযিল করেন। সেখানে বলেন যে তোমার উম্মতেরা যদি এক রাত ইবাদত করে তাহলে আমি তাদেরকে 83 বছর 4 মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব দান করব। তাহলে পুরো জিন্দেগিতে যদি কেউ 10টা শবে কদর পায় তাহলে প্রায় 1000 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় কি করা হবে? লেখা হবে। এই শবে কদর, এই 5টা বেজোড়া, আমরা শুধু এটা মনে না করি যে শবে কদর শুধু 27 তারিখেই হবে। শবে কদর এই 5টা বেজোড়া রাত্রিতে হইতে পারে, 27 তারিখে হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে, নতুবা এই 5 রাতেই বান্দা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত বন্দেগী করবে, কান্নাকাটি করবে। এটা আল্লাহ তাআলা চান, এই জন্য এটাকে অস্পষ্ট রাখা হয়েছে। আমাদের অনেকে চিন্তা করে যাই যে এটা কেন অস্পষ্ট রাখা হয়েছে। স্পষ্ট রাখলে আমরা ওই এক রাতে ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ তাআলা তো চান যে বান্দারা অধিক রাতে ইবাদত করুক, এই জন্য আল্লাহ তাআলা এটা অস্পষ্ট রাখছেন। অস্পষ্ট রাখার মধ্যেও আমাদের ফায়দা, কি বলেন, ঠিক না? এই জন্য এই 5টা বেজর রাখো। বিশেষ করে শবে কদরের একটা নিদর্শন হলো ওই রাতে বৃষ্টি হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকে। তো আজকের দিনটাও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, রাতে যদি মেঘাচ্ছন্ন থাকে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই রাতে বিশেষভাবে ইবাদতে কাটানোর প্রতি যত্নবান হই। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন 21 তারিখে রাতে, তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। তো মসজিদে নববীর ছাদ, আমাদের এই মসজিদের ছাদের মতো পাকা ছিল না, সেখানে খেজুর পাতার ছাউনি ছিল। বেশি বৃষ্টি হলে পানি ভিতরে পড়তো, তো পানি ভিতরে পড়ছে এবং সেজদার জায়গার মধ্যে পানি পড়ছে, তো সেজদা পুরো পাকা ছিল না, ফলে সেজদার জায়গা যে কাদা মাটি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে লাগছে। সকালবেলা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা মাটির চিহ্ন দেখতে পেয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে শবে কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যে রাতগুলোতে, এই বেজর রাতগুলোতে কোনোদিন যদি বৃষ্টি দেখেন বা আকাশ মেঘাচ্ছন্ন দেখেন, ওই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতের প্রতি যত্নবান হওয়া উচিত। তো এই রাতটার কদর করা, এই রাতেই কিন্তু বান্দাদের তাকদীর লেখা হয় যে আগামী 1 বছর পর্যন্ত যদি আমরা ভালোভাবে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চাই এবং শান্তি চাই, আরাম চাই, সুস্থতা চাই, এগুলো কিন্তু দোয়া করে, কান্নাকাটি করে মঞ্জুর করাই নেওয়ার রাত হলো এটা। এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন।